আমাদের এই গ্রেপ্তার টিমের পরিকল্পনা আমি সহ আমার অন্যান্য অফিসাররা এবং আমাদের অফিসার ইনচার্জ পশ্চিম থানা তার নেতৃত্বে আমাদের একটা টিম গিয়ে তার বাসা থেকে, তার বাসা হচ্ছে আপনার 3 নম্বর 11 নম্বর রোডের 15 নম্বর বাসা থেকে গ্রেপ্তার করেছি। তার বিরুদ্ধে আমাদের পশ্চিম থানায় একটি মামলা রয়েছে। সেটি মামলা হচ্ছে মামলা নম্বর 57/27/2025 মামলাটি রুজু হয়। মামলাটি হচ্ছে হত্যার উদ্দেশ্যে গুলিবিদ্ধ করিয়া মারাত্মকভাবে আহত করার যে পরিকল্পনার একটা মামলা। সেই মামলায় উনি এফআইআর নেমীয় আসামি 30 নম্বর আসামি উনি। এই মাসে আমরা গ্রেপ্তার করেছি। হয়তো নীলফামারীতে আমাদের যতটুকু শুনেছি সেখানেও আরো তার বিরুদ্ধে মামলা রয়েছে। আমাদের অপারেশন টিম যখন আমাদের অফিসার ইনচার্জ জনাব হাফিজুর রহমানকে দিয়ে ওনার নেতৃত্বে যখন ওনার বাসায় অপারেশন হয়, অপারেশনকালীন তার ল্যাপটপ এবং তার মোবাইল ফোন আমরা চেক করে দেখেছি। এখানে দেখি আমাদের তার মোবাইলে, তার ফেসবুকে অনেকগুলো সরকার বিরোধী অনেক প্রচারণা রয়েছে। সেই বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তীতে এই বিষয়ে কি আইনি ব্যবস্থা নেওয়া যায় সেটা আমরা গ্রহণ করবো। এই অপারেশনাল কাজে আমাদেরকে আমাদের ডিএমপির মাননীয় পুলিশ কমিশনার, এডিশনাল পুলিশ কমিশনার, ট্রাইবাল অফিসার, অন্যান্য অফিসাররা আমাদেরকে পরামর্শ দিয়েছে এবং দিক নির্দেশনা দিয়েছে। আমাদের উত্তরা ডিভিশনে আমাদের পুলিশের আমি সহ অন্যান্য অফিসার ইনচার্জ সহ আরও এডিসি এসি রয়েছে, তাদের সহযোগিতায় আমরা এই টিমকে পাঠিয়ে আজকের টিমকে অভিযানে নেতৃত্ব দিয়েছে আমাদের অফিসার ইনচার্জ পশ্চিম থানা হাজির গিয়ে তাকে গ্রেপ্তার করে নিয়ে এসেছি আমরা এখন তিনি হানা আমাদের হেফাজতে রয়েছে। আগামীকাল আমরা তাকে বিদ্যালয় করতে হবে। এটি আমাদের সাকসেসফুল আমরা মনে করি অপারেশন। আপনারা আপনাদের ভাইয়া আপনি বললেন যে জানতে পেরেছেন কিনা, আর গ্রেফতারকালে তার কাছ থেকে কোনো আলামত বা কোনো কিছু জব্দ করা সম্ভব হয়েছে কিনা, আগ্নেয়াস্ত্র বা অন্যান্য কিছু? আমরা বলেছি যে আমরা ওই মোবাইল, তার ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করেছি, ল্যাপটপ আন্দোলনের সময় ঘটনায় বলেছি আমি যে হত্যার উদ্দেশ্যে গুলিবিদ্ধ করিয়া একজন নাম হচ্ছে যারা আব্দুল জব্বার, বয়স হবে 21 বছর। আর অন্যান্য আমি বলেছি আরো অনেক মামলা থাকতে পারে, সেটা হচ্ছে সেখানেও মামলা হয়েছে। আমার একটা প্রশ্ন ভাইয়া, যে আমরা জানতে পেরেছি যে তার বাসায় অবৈধ অস্ত্র আছে, এই ধরনের কোনো কিছু আপনারা পেয়েছেন কিনা? না, স্থানীয়রা আমাদেরকে নিশ্চিত করেছে এটা তার ভাইয়ের বাড়ি, কিন্তু মামলা জটিলতা এবং বিভিন্ন প্রক্রিয়া তিনি দখল করেছেন। এই বিষয়ে কি কোনো কিছু জানা আছে? আমরা তার অবস্থানটা মানে তিনি কোথায় আছেন অনেকদিন ধরেই আমরা তার অবস্থান মানে আমরা ফলো করছিলাম। তিনি কোথায় থাকেন আমরা তথ্য কালেকশন করছিলাম। আমরা অতি সম্প্রতি দু একদিন আমরা জানতে পেরেছি এখানে এসেছেন। আমরা কনফার্ম হয়ে আমরা অপারেশন করি, আমরা সফল পেয়েছি তাকে। আপনারা অবস্থান শনাক্ত করেন কখন, বা যে 10টার দিকে আপনার জন্য অভিযান পরিচালনা করেন কখন কেনা? আমরা এটা তো দেখুন, এটা তো বিষয় আমাদের গণনা আমরা অবস্থান কখন শনাক্ত করেছি এটি গুরুত্বপূর্ণ না আপনাদের জন্য। আমাদের হচ্ছে যে আমাদের যে কোনো তথ্য জানলে আমরা কখন অপারেশনটা করবো, সময় করলে আমাদের জন্য সুবিধা হবে, কখন গেলে আমরা সাকসেসফুল হবে, সব কিছু বিচার বিশ্লেষণ করে আমরা অপারেশনটা করবো। কোনো বাধার সম্মুখীন হয়েছে কিনা? না, কোনো বাধা সম্মুখীন। তাকে গ্রেফতার করতে বিলম্বের কারণটা কি? ইতিপূর্বে মামলা দীর্ঘদিন আগে হয়েছে, তো গ্রেফতার আজকে করেছে, এই মাঝে বিলম্বের কারণটা কি আপনি জানতে পারেন? আমরা সফল হয়েছি, আজকে অপারেশন করেছি, তাকে গ্রেফতার করি, এটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আগেও হয়তো আমরা অপারেশন করেছি, হয়তো অন্য কোনো অপারেশনে আমরা যেখানে তথ্য দিয়েছি আমার পাইনি। ধন্যবাদ আপনাদের। আর একটা প্রশ্ন থাকলে আপনারা করবেন।
না ধন্যবাদ ধন্যবাদ সবাইকে দর্শক, আমি যেমনটা দর্শক, বলেছিলাম কিছুক্ষণ আগে যে এই বিষয়ে ডক্টর সবাই একটু ফুটেজ নিয়ে নিন। গ্রেপ্তার করার পর ত্রিপুরা বিভাগে পুলিশ কমিশনার তিনি এই ব্রিফ করবেন, সেই ব্রিফের অংশই আপনাদেরকে দেখিয়েছিলাম। ধন্যবাদ দর্শক, আবার নতুন কোনো আপডেট থাকলে আপনাকে জানাবো। ধন্যবাদ। জি জি অবশ্যই। আমরা সব মানে আমাদের যে সমস্ত ওনার কাছে যত কোনো কিছু তথ্য চেষ্টা করবো, এগুলো আমাদের প্রক্রিয়ার মধ্যে, আইনি প্রক্রিয়ার মধ্যে যা যা করার প্রয়োজন আমরা করবো। মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে তিনি আরো কোনো মামলায় জড়িয়ে আছেন কিনা কোনো ঘটনা নিশ্চয়ই আমরা এই সম্পর্কে কিছু জানি না, এর মধ্যে কিছু বলতে পারছি না। আমার তো দর্শক এতক্ষণ দেখছিলেন ব্যারিস্টার তুরিন আফরোজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যা মামলা, তার নামে কিন্তু হত্যা মামলা হয়েছিল এবং সেই হত্যা মামলার কারণে কিন্তু তাকে গ্রেফতার করার চেষ্টা চালাচ্ছিল পুলিশ এবং আজকে রাত 10টার দিকে